অন্নপূর্ণা যোজনায় আপনাদের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছেন এবং যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য কিন্তু এবার দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি কবে অগাস্ট মাসের টাকা অ্যাকাউন্টে ছাড়া হবে। তার কারণ অগাস্ট মাসে এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকেনি। যারা অলরেডি অ্যাপ্লাই করেছে, অর্থাৎ যারা ধরুন আগামী গত 2 মাসে টাকা পেয়েছে, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢোকেনি, এবং যারা নতুন করে অ্যাপ্লাই করেছে অথবা যাদের স্ট্যাটাস জাস্ট অ্যাপ্রুভড হলো তাদের অ্যাকাউন্টেও এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। এবং এই নিয়ে কিন্তু মহিলাদের মধ্যে একটা ক্ষোভ জন্মেছে যে এখনও পর্যন্ত কেন আমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ক্রেডিট হলো না, যে ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মোটামুটি 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যায়, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এখনও পর্যন্ত 4 তারিখ 5 তারিখ 6 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ক্রেডিট হলো না। তো এই নিয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত জেনে নিই। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে, অর্থাৎ টাকা এক্স্যাক্টলি কবে ছাড়া হবে সেটা নিয়ে এবার কিন্তু একটা বড়সড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধুরা, রাজ্যের বহু মহিলা অধীর আগ্রহে বর্তমানে অপেক্ষা করে বসে আছেন যে চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রতীক্ষিত টাকা কবে ঢুকবে। একটি প্রথম শ্রেণীর দৈনিক প্রতিবেদন অনুযায়ী রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন যে চলতি আগস্ট মাসে এই প্রকল্পের টাকা, আরেকবার শুনে নিন, মালতী রাভা রায় বলেছেন যে চলতি আগস্ট মাসে এই প্রকল্পের টাকা আগামী 15 তারিখের পর থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ এক্ষেত্রে দেখুন না, ব্যাপারটি মোটামুটি যদি আমরা সামেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভ্যারিফিকেশন রয়েছে সেটা চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। কিন্তু 30 তারিখ এক্স্যাক্টলি 30 তারিখ পর্যন্ত তো আর চলবে না, তার আগেই মোটামুটি ভ্যারিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে। এছাড়া কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সমস্ত বিধায়কদের বলেছেন যে 10 দিনের আলটিমেটাম দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই 10 দিনের মধ্যে খুঁজে বার করতে হবে যে অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে কোনো অযোগ্য ব্যক্তি ঢুকে নেই তো, অথবা এমন অনেক যোগ্য ব্যক্তি রয়েছে যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে এখনও পর্যন্ত ভ্যারিফিকেশন হয়নি, অথবা তাদেরটা রিজেক্ট হয়ে গেছে, অথবা তাদেরটা আন্ডার এনকোয়ারিতে রয়েছে, এরকম নেই তো। এরকম যদি থাকে তাহলে অযোগ্য ব্যক্তিদেরটা নাম বাদ দিতে হবে, এবং যারা যোগ্য রয়েছে তাদের নাম ঢোকাতেই হবে, এবং তারা যেন অগাস্ট মাসের টাকা পায় এ ব্যাপারে নিশ্চিত হতে বলেছে। এবার দেখুন, অগাস্ট মাসে যদি যোগ্যদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে এবং যদি অযোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে জুলাই মাসে টাকা ঢোকার পরে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় অনেক অবরোধ হয়েছে, অনেক বিডিও অফিস এসডি অফিসে মানুষ ধর্ণা পর্যন্ত দিয়েছে। তো এবারও যদি সেম কাজ হয়, ধরুন অনেক যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তাহলে কি হবে না, এবারও ঠিক সেম কাজ হবে। তো সে কারণে এবার আর এরকম কোনো রিস্কই নিতে চাইছে না রাজ্য সরকার। এই জন্য রাজ্য সরকার কি করছে না, এবারের অর্থাৎ অগাস্ট মাসের যে পেমেন্টের দিনটাকে কিছুটা পিছিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বর মাস অক্টোবর মাস থেকে কিন্তু এটা আর হবে না, তখন আপনারা মাস পয়লা পেয়ে যাবেন। কিন্তু এই মাসে এই ডেটটাকে কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে, যাতে যোগ্য কোনো মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এরকম যেন কোনো অভিযোগ সামনে না আসে, এবং তার জন্য বিধায়কদের 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল, যে এই 10 দিনের আলটিমেটাম এখনও পর্যন্ত শেষ হয়নি। তো সে কারণে কিন্তু এবার একটু দেরি করা হচ্ছে, এবং এবার যে দেওয়া হবে টাকা সেটা কিন্তু মোটামুটি ভেরিফিকেশনের পর। দেখুন, আমরা সবাই জানি যে জুন মাসে যখন ঢোকেনি, বা যখন ফার্স্ট ফেজে যখন টাকা ঢুকেছে, তখন কিন্তু অনেক মহিলা রয়েছে যাদের কোনো ভেরিফিকেশনই হয়নি, ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা ফর্ম জমা করেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবার কি হয়েছে, সেই সমস্ত মহিলাদেরও এবার ভেরিফিকেশন করা হচ্ছে। সেই সমস্ত মহিলাদের ভেরিফিকেশন হয়নি, তো এবার সেই সমস্ত মহিলাদেরও এবার ভেরিফিকেশন করা হবে, এবং ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় যে সেই সমস্ত মহিলারা অযোগ্য হওয়া সত্ত্বেও তারা টাকা পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে তাদের টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে, এবং তারা ভবিষ্যতে আর কোনোদিনও তারা টাকা পাবেন না এটা তো নিশ্চিত, কিন্তু তাদের টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। দেখুন, টাকা ফেরত দিতে হবে এরকম কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি, কিন্তু ভবিষ্যতে তারা টাকা পাবেন না এই কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন,
দেখুন, এবার মালতী রাভারায় বলেছেন যে অগাস্ট মাসে এই প্রকল্পের টাকা আগামী 15 তারিখের পর থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ স্বাধীনতা দিবসের পর থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ সরাসরি ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার কাজ শুরু করবে রাজ্য সরকার। এতদিন ধরে বহু মানুষের মনে সংশয় ছিল যে হয়তো এই মাসে আর টাকা পাওয়া যাবে না, অথবা প্রশাসনিক জটিলতায় টাকা পেতে অনেকটা দেরি হতে পারে। অনেকে আবার বলেও দিয়েছে যে ডিসেম্বর মাস অবধি নাকি টাকা পাওয়া যাবে না, পরবর্তীকাল কিস্তির টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে। যদিও সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত কিছু ভুল এবং এই সমস্ত কিছু ফেক, ভুয়ো। সরকারের তরফে এই ঘোষণার ফলে সেই সমস্ত জল্পনা চিরতরে অবসান ঘটেছে। সরকার আশ্বস্ত করে জানিয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার একটি অত্যন্ত জনকল্যাণমুখী ফ্ল্যাগশিপ প্রকল্প এবং এর সুবিধা রাজ্যের কোনো যোগ্য মহিলাকে কোনোভাবে বঞ্চিত করা হবে না। তাই 15 আগস্টের পর থেকে দফায় দফায় ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর কাজ শুরু হবে এবং 30 আগস্ট পর্যন্ত এই টাকা ঢুকবে। কারণ 30 আগস্ট আমরা জানি যে 30 আগস্ট হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করারও লাস্ট ডেট এবং 30 আগস্ট হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশনেরও লাস্ট ডেট। তো সেক্ষেত্রে 30 তারিখের মধ্যে এই সমস্ত কাজ হয়ে যাবে। তো টাকা পাঠাতে কেন দেরি হচ্ছে, এটা নিয়েও তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে। দেখুন, সাধারণত প্রতি মাসের শুরুর দিকে অন্যান্য সরকারি প্রকল্পের টাকা ব্যাংকে চলে আসে, তবে এই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠাতে প্রশাসনের কিছুটা বিলম্ব হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে রাজ্য জুড়ে চলা ব্লক ভিত্তিক কড়া ভেরিফিকেশন এবং যাচাইকরণ প্রক্রিয়া, এবং যারা যাচাইকরণ প্রক্রিয়াতে একবার পাস হয়ে গেছে, যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, তারা তো টাকা পেয়ে যাবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফার্স্ট ফেজে যাদের কোনো ভেরিফিকেশনই হয়নি তাদেরটা কিন্তু পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। প্রশাসন চাইছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃতভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের হাতেই যেন এই 3000 টাকার মাসিক অনুদান পৌঁছায়। প্রথম দফাতে প্রায় 1,10,00,000 মহিলারা অ্যাকাউন্টে প্রকল্পের টাকা সফলভাবে পৌঁছে দেওয়া হলেও পরবর্তী সময়ে অডিট রিপোর্টে বেশ কিছু গরমিল বা ত্রুটি নজরে আসে প্রশাসনের। সেই কারণে অগাস্ট মাসে টাকা পাঠানোর আগে প্রশাসন অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে এবং একজনও যোগ্য উপভোক্তার নাম যাতে কোনোভাবে বাদ না পড়ে এবং একজনও অযোগ্য উপভোক্তা যেন অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকার বেনিফিট না পায়, সে ব্যাপারে এবার করা হয়েছে প্রশাসন। তো সেক্ষেত্রে এই মাসে যদি কারোর ধরুন আগের 2 মাসে টাকা ঢুকেছে, এই মাসে টাকা ঢুকেনি, তাহলে কিন্তু তাকে বুঝতে হবে যে সে অযোগ্য ছিল, অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছে, নেক্সট মাস থেকে তারা আর টাকা পাবে না। এছাড়া যদি ধরুন কারোর অ্যাকাউন্টে ধরুন এ মাস ঢুকে গেল, পরের মাস ঢুকে গেল, অক্টোবর মাস ঢুকে গেল, তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু কন্টিনিউয়াস ঢুকতে থাকবে, আপনাদের চিন্তা করার আর কোনো কারণ নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।